হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। ভিডিওটি মাঝে থেকে কোথাও 1 সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, পাশে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কি আপডেট উঠে এসেছে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও করতে হবে অপেক্ষা। সুপ্রিম কোর্টে ফের পিছলো ডিএ মামলা, কবে পরবর্তী শুনানি? রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার রায় দিলেও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আর এর মধ্যে কেটে গিয়েছে আরও প্রায় 3টে বছর, কিন্তু মামলার শুনানি হয়নি। আর আজ এই মামলার শুনানি ছিল। ওদিকে সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে এপ্রিল মাসে। অন্যদিকে রাজ্য সরকার ইতিমধ্যে 4% ডিএ বাড়িয়েছে, যা আগামী 1 এপ্রিল 2025 থেকে কার্যকর করা হবে। ফলে কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ ফারাক আগের থেকে কিছুটা হলেও কমেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আগের মতো সেই মামলা আবারও পিছিয়ে গেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাসে বিচারপতি মনোজ মিশ্র এবং সঞ্জয় করলের বেঞ্চে এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের বেঞ্চ রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে প্রশ্ন করেছে যে রাজ্যের আবেদন কেন গ্রহণযোগ্য হবে এবং এই আবেদন কেন খারিজ করা হবে না। আর এই বিষয়গুলির বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন যে এই মামলার শুনানির জন্য নির্দিষ্ট তারিখ ধার্য করতে হবে এবং অগ্রাধিকারীদের ভিত্তিতে তালিকার শুরুতে রাখতে হবে। রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্য বাজেটে 4% মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছে। তো মঙ্গলবার নবান্নের এক সূত্র মারফত জানা গিয়েছে 1 এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। এদিকে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 53%, সেই তুলনায় রাজ্যের কর্মচারীরা কেন্দ্রের তুলনায় 39% কম ডিএ পাচ্ছে। তবে নতুন 4% ডিএ কার্যকর হলে সেই ফারাক 35%-এ দাঁড়াবে। যেমনটা জানা যাচ্ছে, পঞ্চম পে কমিশনের বেতন কাঠামোতে থাকা কর্মচারীদের 161% ডিএ বাড়িয়ে 171 করা হয়েছে। এদিকে যেসব পেনশনভোগীরা এখনও রূপা 2009 অনুযায়ী পেনশন পাচ্ছেন তাদের 171% হারে ডিএ প্রদান করা হবে। এর পাশাপাশি দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের 22 টাকা পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই সিদ্ধান্তের লক্ষাধিক সরকারি কর্মচারী উপকৃত হবে। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এখন সকলের নজর এপ্রিল মাসের ডিএ মামলার শুনানির দিকে। রাজ্য সরকারি কর্মচারীদের আশা সুপ্রিম কোর্টে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব দ্রুতই আসবে।